পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এবার উত্তাল জলপাইগুড়ি। বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল জলপাইগুড়ি শহর। তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ব্যবসায়ীদের অভিজাত এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে চেপে প্রবেশ করে জনকয়েক দুষ্কৃতী। সামনে ভিড়তেই সাদা পোশাকের পুলিশ দলের ওপর গুলি বৃষ্টি করে ফেরার হয় দুষ্কৃতীরা। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। শহরের বুকে এহেন ঘটনা ঘটে যাওয়ায় প্রবল আতঙ্কে রয়েছে এলাকাবাসী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত প্রায় 2:30 নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ সদস্যরা। সেখানে একটি গাড়িতে সন্দেহভাজন 4-5 জন ব্যক্তির দেখা মেলায় তাদের অনুধাবন করতে উদ্যত হয় পুলিশ। তৎক্ষণাৎ পুলিশের ওপর 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা এবং গুলি চালানোর পর মুহূর্তে ফেরার হয়ে যায় ওই সন্দেহভাজন দলটি। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুলিশ রাতে ঘটনাস্থলে থাকা 3 শ্রমিককে আটক করে। এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী লালবাবু সিং জানান, ভোর হতেই শুনতে পাওয়া গেল রাতে গুলি চলেছে পুলিশের ওপর। এমন তো ছিল না জলপাইগুড়ি। এই ঘটনার জেরে প্রবল আতঙ্কের মধ্যে তারা রয়েছেন বলে জানান ব্যবসায়ী লালবাবু সিং। ঘটনাস্থলে ঠিক ওপরেই বসবাস ব্যবসায়ী তৈমুর ইমরানের। তিনি বলেন, সকালে উঠে দেখা যায় তার ওষুধের দোকানের গার্ডওয়ালখানা ভেঙে পড়ে রয়েছে, আর তারপরেই জানতে পাওয়া যায় রাতে গুলি চলেছিল। পুলিশকে লক্ষ্য করে শুট আউট এবার শান্তির শহর জলপাইগুড়িতে। অভিযোগ, সন্দেহভাজন গাড়ি অনুধাবন করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে পেট্রোলিং এর সময় সন্দেহভাজন গাড়ি দেখে ধাওয়া করে পুলিশ। সেই মুহূর্তে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা 3-4 রাউন্ড গুলি চালায়। এই ঘটনার জেরে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি জেলার ব্যস্ততম এলাকা এবং বাণিজ্য কেন্দ্র দিনবাজার, সেইখানে দুষ্কৃতীরা ডাকাতির ছক কষে ফেলায় উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি এই ঘটনার জেরে স্বভাবতই অত্যন্ত আতঙ্কিত ব্যবসায়ী মহল। ইসলামপুরের পর এবার জলপাইগুড়িতে দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। বৃহস্পতিবার মধ্যরাত্রে সন্দেহজনক গাড়ি আটকাতেই পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয়। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে এই একইভাবে পুলিশকে লক্ষ্য করে গুলি চলেছিল দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। পুলিশ কর্মীর দাবি, রাত 2:15 নাগাদ বৃষ্টি পড়ছিল। সে সময় 5-6 জন দুষ্কৃতী গাড়িতে করে এসে সোনার ব্যবসায়ী সুরেন্দ্র সার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন, অবশ্যই ডাকাতির উদ্দেশ্যে। দুষ্কৃতীরা বাড়ির বাইরের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে ঘটনাচক্রে এবং অবশ্যই সৌভাগ্যবশত সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যান কোতোয়ালি থানার নৈশ প্রহরার দায়িত্বে থাকা পুলিশ ভ্যান। দিনবাজার এলাকায় রাস্তার পাশে রাখা ছিল একটি সন্দেহজনক গাড়ি। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির চালককে আটক করা মাত্রই উল্টো দিক থেকে দুষ্কৃতীরা এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা বহিরাগত। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভয় হবে না, এখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের যে এরকম ফোর্স এরিয়া বলে দিনবাজারকে, এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আর কি হয়েছে এটা তো বলতে পারতেছি না। একটা রেলিং নাই, এখান থেকে নিয়ে চলে গেছে, এখান থেকে আমার সব ভেঙে চুরে একদম একাকার। লটারি দোকানটাও ভেঙে, এখন শুনতেছি বলে এখানে 3 জন পুলিশ বলে ঘুমায় বলে ওদের পুলিশে বলে নিয়ে গেছে।